যায় না সে আমার বাংলা রোদ মাখা সকালে সোনালি বিকেলে রোদ মাখা সকালে সোনালি বিকেলে সারাক্ষণ দেয় যে দোলা তুই আমার বাংলা যার কথা ভোলা যায় না
আমার দেশ শহীদ জিয়ার দেশ জিয়ার নির্দেশে মতো করতে হবে বেগম জিয়ার নির্দেশে মতো করতে হবে এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ করতে হবে বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে এই তো আমার
না। সুখে আছে কি আমার এই নিরাজপুরের লক্ষ কোটি প্রজা সাধারণ? জনাব, হ্যালো, আমি আপনার নিরাজপুর রাজ্যে কানাচে কানাচে ঘুরে বেড়িয়ে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর আপনার নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয়গান গাইছে যাবে। শুনে সত্যি আজ আমি আনন্দিত, কিন্তু বিড়ালা রাজকার্য পরিচালনা করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত বলেছি। তাই তো ভাবছি আমি কিছুদিনের জন্য হরিণ শিকার করতে যাব। জনাব, আপনি হরিণ শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাব না, কিন্তু আপনি হরিণ শিকারে গেলে পরে আপনার এই বিশাল নিরাজপুর রাজ্যটা কে পরিচালনা করবে যাব না? বিড়ালা, বলুন জনাব। আমি যতদিন পর্যন্ত হরিণ শিকার থেকে ফিরে না আসবো ততদিন পর্যন্ত আমারই প্রতিনিধি স্বরূপ এই বিশাল নিরাজপুর রাজ্যটাকে আপনাকে যে পরিচালনা করতে হবে। জনাব, আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? ও জিরালা, আমার বিশ্বাস আমারই অবর্তমানে আপনি পারবেন এই নিরাজপুর রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালনা করতে। জনাব, আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমিও এই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে এই উজিরে আলা নিজের জীবনটা উৎসর্গ করে যাবে, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যাব না। শিকারে যাবার পূর্বে আপনি একটিবার আমাকে খুলে বলুন, আপনি কিসের যুগে শিকারে যাত্রা করবেন? আপনি কি অস্ত্র আরোহণে যাবেন নাকি বজ্রাত যুগে যাবেন? ও জিরালা, আমি মনস্থ করেছি আমি অর্থ আরোহণে হরিণ শিকার করতে যাব। আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি আমার শিকারের আয়োজন করুন। চলুন, আজকের মতো পাঠ আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। आलम, अरे मालिक, हे मालिक, तू हमाके एक शिकार मिलिए दे, तो जो हमाके एक शिकार मिलिए नहीं देवे, हम लोग की खे बाजू मालिक, अरे पाके परिवार देगर, तू जानिस, हम लोग छोटो जात, नीचो जात, लोग हमाके देखे घंटा करे, चंदाल बोले गाली दे, तो जो हमाके एक शिकार मिलिए नहीं देवे, हम लोग की खे बाजू मालिक, अरे पाके परिवार देगर, तू एक दिन खाई राखिस, অন্য দিন না খাই রাখিস, এ তোর কোন মাহিমা? দে মালিক, তো আমাকে একটা শিকার মিলিয়ে দে। এ পাকে পরিবার দেগার, তোর কাছে আমার আরজ, তোর কাছে আমার আরাধনা, তুই যদি শিকার মিলিয়ে নাই দেবে, আমার বাল বাচ্চা কি খেয়ে বাঁচবো মালিক? দে মালিক, তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে। शिकार मिलिए दे, तो আমাকে শিকার মিলিয়ে রাখে দেবে, हम लोग की खे बजबो मालिक, दे मालिक, तो আমাকে একটা শিকার মিলিয়ে দে। ওই তো পাহাড়ে কতগুলো হরিণ ছুটে যাচ্ছে, ওই হরিণটা আমি শিকার করব। ডাকাতি ডাকাতি
ডাকাতি। আমি বাকি জীবন আর কোনোদিনই ডাকাতি করব না। ডাকাতি করে কি পেয়েছি? মানুষের ঘৃণা আর লাঞ্ছিত, আর কিছুই পাইনি। ভাবছি, মনে মনে স্থির করেছি বাকি জীবন আর কোনোদিনই ডাকাতি করব না। গতকাল ডাকাতি করে যে টাকা পয়সা এনেছি কোষাগারে জমা না দিয়ে ভাবছি আমি এই মুহূর্তে চলে যাব। যেখানে গিয়ে মানুষের মতন মানুষ হয়ে বাঁচতে পারবো সেখানে চলে যাব। হয়তো সত্তারে করে চলে আসবে, চলে আসার পূর্বেই আমি এখান থেকে চলে যাব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোকে আস্তরার 50টি জায়গায় খুঁজে বেরিয়েছি, কোথাও আমি তোকে খুঁজে পাইনি। গতকালকে দুইটা ব্যাংকে লুট করা হয়েছে, ডাকাতি করেছি আমরা 3 জনে। কেন এখন পর্যন্ত তুই উস্তাদের টাকা জমা দিচ্ছিস কি? আমি এখনো বুঝতে পারছি না কোন সমস্যা আছে। আমি একটি টাকাও জমা দেব না। জমা না দিয়ে ভাবছি আমি এই টাকা দিয়ে আমি মানুষের মতন মানুষ হয়ে বাঁচব। বাকি জীবন আর কোনোদিনই ডাকাতি করব না। তোর এত বড় স্পর্ধা কিভাবে হয়? সেখান থেকে সত্তার আমাদেরকে রাস্তায় থেকে ঢুকিয়ে এনে মানুষের মতো মানুষ করেছে, একে অপরকে কবলে খেতে আর উত্তম একজনের করবে। তুই কি আমাকে যেতে দিবি কি না সেটা বল। আমি তো বলছি ডাকাতি আর করবো না, তুই কি আমাকে যেতে দিবি কি না সেটা বল। লালো, তুই আর ডাকাতি করবি না? না, আমি আর কোনোদিনই ডাকাতি করব না, কারণ আমি ভালো হয়ে যাব। আমি আর বাকি জীবনে আর এই ডাকাতি করব না। ভালো 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 হয়ে যাবে তুই। এই পথে একবার আসা যায়, এই অন্ধকার থেকে কোনদিন পাওয়া যায় না। আমি বলছি ভাই, তুই আমাকে যেতে দিবে কি না? যেতে দিব, যেতে দিব। তুই যদি আমাকে যেতে না দিস তাহলে কিভাবে যে আমার যেতে হবে তা যে আমার ভালো করেই জানা আছে। যতক্ষণ পর্যন্ত এই খালুর দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কোনো শক্তি নেই এই আত্মা থেকে বের হবে। তোকে দুনিয়ার বুকি থেকে সরিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। তাহলে আমিও তোকে যুদ্ধের স্বাদ মেঠে এই লালু বলছে সে আর কোনোদিন ডাকাতি করবে না। হয় সত্যার আমি বলেছি আর কোনোদিনই ডাকাতি করব না। বেঈমানের বাচ্চা, একদিন পথের দোলাই একটি রুটি এক মুঠো ভাতের জন্য দোকানে দোকানে ঘুরতি, গ্রামে গ্রামে ঘুরতি, সেখান থেকে তোকে তুলে এনে আমি আমার আস্তানায় তোকে স্থান দিয়েছি, করেছি এতটুকু বড়। আজ তুই বলছিস আমাকে ছেড়ে চলে যাবি? তুই আর ডাকাতি করবি না। সত্যার, তুমি আমার থেকে রাস্তার থেকে ঘুরিয়ে নিয়ে ডাঙ্গর করেছো, আমার পেটে অন্য তুলে দিয়েছো। তুমি তো পারতে আমার হাতে কলম তুলে দিতে, কিন্তু তুমি আমার হাতে তুলে দিয়েছো কি অস্ত্র। ওস্তাদ, কিন্তু কেন? অবশ্যই পারতাম, 100 বার পারতাম, 1000 বার পারতাম, কিন্তু কি হবে? কি হবে? এই সমাজে লেখাপড়া করে আমিও তো গ্রাজুয়েট পাস করেছি, গ্রাজুয়েট সার্টিফিকেট নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কিন্তু কেউ দিল না আমাকে একটি চাকরি, তাই তো আমি বেছে নিয়েছি। এই ডাকাতি! আমাকে ডাকাতি করতে হবে। আমি তো বলছি সত্যার, আমি আর কোনোদিনই ডাকাতি করব না। ওকে ডাকাতি করতে হবে। আমি সত্যারে ডাকাতি করব না। ডাকাতি করতে হবে। সত্যার, আমি তো পূর্বেই বলেছি আমি আর কোনোদিনই ডাকাতি করব না। তুমি আমাকে যেতে দাও সত্যার। বলে যাচ্ছি এই পথে একবার আসা যায়, কিন্তু এখান থেকে ফিরতে হলে ফিরতে হয় লাশ হয়ে। তোকে ডাকাতি করতে হবে। সত্যার, আমি সেটা জানি, তারপরও সত্যার আমি ভালো হতে চাই। সত্যার, তুমি আমাকে কি সুযোগ দাও সত্যার। বেশ, তোকে আমি সেই সুযোগ দিচ্ছি। লালুয়া, ওস্তাদ, এই রে চাবুক, ততক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে ডাকাতি করবে এই নাম উচ্চারণ না হবে ততক্ষণ পর্যন্ত তুই বাঁচতে থাকবে তার পিঠে চাবুক। আমি তো বলছি
সর্দার আমার জান চলে যাবে। চেক করলে দেরি করবো। জানোয়ার বেঈমান বিশ্বাসঘাতক দাঁড়া, বল ডাকাতি করবে কিনা, সর্দার আমি তো পূর্বেই বল বলেছি আমি ডাকাতি আর করবে এই কিনা? ডাকাতি করব না বল সর্দার। ডাকাতি করবে কিনা, সর্দার আমি বল ডাকাতি করবে কিনা, সর্দার বল ডাকাতি করবে কিনা, আমি তো পূর্বেই বল ডাকাতি বলেছি করবে সর্দার, কিনা, আমি ডাকাতি বল করব না। করবে কিনা। নালুয়া ওস্তাদ চাবুক সর্দার চেঙ্গিস কা, এই বলেন সর্দার। তোকে আমি একটি দায়িত্ব দিব। কি দিবেন হুজুর? মার চাবুক ততক্ষণ চাবুক? পর্যন্ত সে এই শুয়ারের বাচ্চারা আমি চাবুক দিয়ে মারবাম। হুজুর আমি আপনার কাছে একটা পারমিশন চাই। বল। একটু মাল খাই লই। সর্দার এবার বল, এবার বল। সর্দার তুমি এত নিষ্ঠুর হয়ে না সর্দার। এই, 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 এই। বল। আমি তো বলেছি সর্দার আমার জান চলে যাবে সর্দার। সর্দার তোকে দিয়ে কিছু হবে না। চেঙ্গিস কা, সর্দার ডাকাতি করবি না। আমি তো পূর্বেই ডাকাতি বলেছি করবি না। সর্দার। তোর ডাকাতি করতে হবে না। তোকে আমি এই কুত্তার দেহ থেকে চিরতরে মুক্তি দিয়ে দেব। এই তিনটি আমার গুলি গলে আছে। বেরো যাচ্ছে। আমি এক এক করে 3টি গুলি তোর বুকে ঢুকিয়ে দেব। আমি 1 থেকে 3 পর্যন্ত করব। এর মধ্যে যদি তুই ডাকাতি করতে রাজি না হস তাহলে এর পরিণাম কত ভয়াবহ হবে তা তুই ভালো করে বুঝতে পারছিস। আমি বুঝতে পেরেছি সর্দার তোমার হাতে রয়েছে একটি পিস্তল, এই পিস্তলে রয়েছে 3টি বুলেট, কিন্তু তারপরও বলছি সর্দার আমি মৃত্যুর সাথে দাঁড়িয়ে বলছি আমি কোনোদিন আর ডাকাতি করবো না সর্দার। বেশ, 1 সর্দার 2 আমি তো বলছি ডাকাতি করবো না। চেঙ্গিস কা, এই সর্দার, আমি কইছিলাম কি সর্দার এই বেটা তো মাইতের খাইয়া রাজি হয়ে গেছি গা। অনর মন্ডার একটু ফাঁকা ফাঁকা করে দিতে হইব। বেশ তাই কর। যাইতাম। যা। আরে এই যে সুন্দরী কুতু 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 ময়না দিয়া পাখি বুলবুলি আসো আসো আসো। এই যে হুজুর একেবারে কাঁচা কাঁচা মাল বাচ্চাছি নাচো, বাবা। গাও, আনন্দ করো। এই হুজুর একটু মাল খাবে, হুজুর একটু ঠান্ডা করে নাও। ইস্কাপনের বিবি আমি সামনে 2 রাজা, খেলা হবে 3টা সিঁড়ি হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে 2 রাজা, খেলা হবে 3টা সিঁড়ি হবে রে মজা। নেশাটা হালকা মায়া তুই হিলকা, নেশাটা হালকা মায়া তুই হিলকা।
হয়েছে? কি সে সুখবর? হইল গিয়া ওই যে আমাদের নিরাজপুরের একাপর বাচ্চা আমাদের ওই পথ দিয়ে শিকার করতে আচ্ছা হুজুর, আপনি একাপর বাচ্চার কথা হইনা এবার গর্জায় উঠলেন কেন? শুনতে চাস? আর সত্তার শুনতে চাই, সত্তার তুমি একবার বলো। আমি এমন করে চমকে উঠলাম কেন, সেই কথা শুনতে চাস? হ্যাঁ, তা তো অবশ্য শুনতে চাই। তাহলে শোন। বলেন। গরিব একটাশার ঘরে জন্ম হয়েছে আমার। আমার বাড়ি ছিল একাব্বর বাদশার রাজ্যে। দিন দরিদ্র বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে ঠিক মতো করে খেতে পারতাম না। আমার বাবা একাব্বর বাদশার রাজ দরবারে গিয়েছিল একটি চাকরির জন্য। সেদিন একাব্বর বাদশা আমার বাবাকে চাকরির বদলে পিঠে চাবুক মেরে তাকে হত্যা করেছিল। সেদিন থেকে তারপর কি হয়েছে? সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি একাব্বর বাদশাকে কোনোদিন কৌশলে করে একাব্বর বাদশার সাথে যা কিছু থাকবে সব কিছু লুটে দিয়ে তাকে সর্বোচ্চ করে ফেলে দেব। তাই আজ সেই সুযোগ এসেছে। একাব্বর বাদশা আমাদের রাস্তাটার আশপাশে ঢুকতে না ঢুকতেই আমরা তার উপর ঝাঁপিয়ে পড়বো। তার সঙ্গে যা কিছু আছে সব কিছু দিয়ে তাকে সর্বহারা করে আমরা তাই ছিনিয়ে নেব। এই যে তাই বলেন হুজুর। চল। আমরা এনে রুয়াই। চলো আরে এই